হযরতে ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ মিশরের কায়রো শহর, মিশরের কায়রো শহরে একটা মসজিদে হুসাইনিয়া, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শির মুবারকটা বর্তমানে মিশরে। প্রথমে দামেস্কে দেয়া হলো, দামেস্কের গোডাউন থেকে রাতের অন্ধকারে বার করে নিয়েছিল সুলাইমান বিন আব্দুল মালিক। সুন্দর করে ধুয়ে দিবাজ মোটা মূল্যবান কাপড় দিয়ে জড়িয়ে বন্ধুতুল্যে জানাজা পড়িয়ে হুজুরের শের মুবারকটাকে রাতের অন্ধকারে দাফন করেছিল। সুলাইমান বিন আব্দুল মালিক রাতের অন্ধকারে নবী পাকের সাথে দিদার নসিব হয়ে গেল। আল্লাহ রাসূল বলে, সুলাইমান তুমি আমার নওয়াজের সাথে যে ব্যবহার করেছো আমি রাসূল খুশি হয়ে গেছি। আমি নবী তোমাকে কথা দিয়েছি কিয়ামতের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে আমি রাসূল তোমাকে নিয়ে যাব। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? বর্তমান হুজুরের শের মোবারকটা আছে মিশরে, মিশরের কায়রো শহর মিশর, জায়গাটার নাম হলো হুসাইনিয়া মসজিদ, হুজুরের নামে মসজিদ, ওখানে হুজুরের শের মোবারক। এই কায়রো শহর থেকে আরো প্রায় 250 থেকে 300 কিলোমিটার রাস্তা আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে। ছোট্টপাড়া খানকা শরীফ 15 বছর ধরে প্যারালাইসিস ছিলেন। এই কোমর থেকে নিয়ে দুটো পা প্যারালাইসিস, উঠতে পারতেন না, হাঁটতে পারতেন না, চলতেও পারতেন না। সমুদ্রের গায়ে বসে বসে জিকির করতেন, কাঁদতেন। রাস্তার যুবকগুলো হেঁটে হেঁটে যায় আর বলে, ও ফকির সাহেব কোমর গেল, পা গেল, এবার খান কাটাও যাবে। কেন রে? বলে সমুদ্র ঢেউ লেগে লেগে পার ভেঙে ভেঙে চলে যেত, কেঁদে ফেললে। ও বাবা একটু জানালা দরজাগুলো খুলে দে না। বাবা খুলে দিল, ঝড় করে কেঁদে কেঁদে বলে, এই সমুদ্রের পানি, আমি প্যারালাইসিস মানুষ, উঠতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, আল্লাহ পাকের হুকুমে যতটা এসে তো ওইখানেই দাঁড়াও। কম বেশি 500 বছর আগে হুজুর দোয়া করেছিলেন, সেই যে দোয়া করেছিলেন আজও আল্লাহ পাক ওইভাবেই রেখে দিয়েছেন। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আমাদের সমাজের পুকুরের ধারে বাইলিং করা হয়, পার বাঁধাই না, বস্তার মধ্যে মাটি দিয়ে বাঁধাই না, ভালো গাছের গুড়ি, কথা বলে না কেন, বাঁধাই না, 3 বছর পরে ধসে চলে যায়। ঠিক বলছে না ভুল বলছে? আপনাদের এলাকায় পুকুরে ঢেউ হয় নাকি? জোয়ার ভাটা হয় নাকি? জোয়ার ভাটা বাবা কম কম কবে হয়, কম বছরে 1-2বার হয়। এ কি জাপান নাকি? ভূমিকম্প সব থেকে সব সময় প্রতি সেকেন্ডে ভূমিকম্প যায়, কথা ঠিক না ভুল বলছে? জাপান নাকি? এই ইন্ডিয়া রে বাবা। আপনাদের পুকুরে ঢেউ হয়, ঢেউ তাতেই 3 বছর পর পার ভেঙে গেল। ওটা সমুদ্র 24 ঘন্টা পানি লাগছে। সেই 500 বছর আগে দোয়া করেছিলেন, সেই যে ছিল আল্লাহ আজও ওইভাবে রেখে দিয়েছে। আর জোরে বলা যাবে না? মুম্বাই হাজি আলী রহমাতুল্লাহ রাস্তা আপনার সমুদ্র, কোথা মাজার সমুদ্র আর মাঝখানে ভালো করেছে। হ্যাঁ, সমুদ্র মাঝখান কোনটা জানেন আপনারা? এই পুকুর পেয়েছেন নাকি দুটো পাড় থেকে মিডিলটা বিচার করে ফেললে? কথা বলেন না? সমুদ্রের দুটো পাড় দেখা যায়, একটু হ্যাঁ হো দেন, তাহলে মিডিল বলে দিলে কোথা থেকে মিডিল পেলেন আপনারা? পাড় দুটো দেখলো তো মিডিল বিচার করবেন, এটা মিডিল। তাহলে ওটা কথার একটা চলো, পানি খাবি, পানি খাবি, পানি পান করে রে খেপা, খাই না, ওই ওই হলো, তুই দে তো পানি, খেয়ে লিয়াকে তারপর পান করবো, আগে খাই তারপর পান করবো। এটা আমাদের কথার চলন ধরন একটা। সমুদ্রের মধ্যে, সমুদ্রের মধ্যখানে না, সমুদ্রের ধারে হাজি আলী রহমাতুল্লাহ 24 ঘন্টা ঢেউ লাগছে। লাগে না? লাগে না? যত দিন যাচ্ছে দিনের দিন আল্লাহ জায়গাটার আয়তন আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? আজকে ঘরে গিয়ে ইউটিউব খুলবেন, ঘরে গিয়ে ইউটিউবটা খুলবেন, লিখবেন সমুদ্র মে মাজার, সমুদ্র মে মাজার। আজকে লিখবেন ঘরে গিয়ে ইউটিউবে, দেখবেন চতুর্দিকে পানি, মাজারটা মধ্যখানে পানির উপর ভাসছে। জোরে বলবেন না? চতুর্দিকে পানি, পার নেই, চারিদিকেই সমুদ্রের পানি, ঢেউ হচ্ছে কবরের উপর, ঢেউ পরে নিচে নামছে, চতুর্দিকে পানি। ওই মাজার জিয়ারত করতে গেলে স্পিরিট বোটে করে যেতে হয়, কোন দিকে পার নেই। আল্লাহ পাক মাজারটাকে সমুদ্রের পানিতে আল্লাহ ভাসিয়ে রেখে দিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? হযরতে ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ, নবীর আশিক, নবীর পাগল, 15 বছর প্যারালাইসিস, ঝড় করে কাঁদতেন, বসে 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 কি করবে। লকডাউন আমাদের সময় যাচ্ছিল, যারা মাস্টার তাদের মনে হচ্ছে দুদিন ছুটি পেলে ভালো হয়। এত লকডাউন খেয়েছে মাস্টাররা, বোধহয় ভালো লাগে না, স্কুল খোলো, ভালো লাগছে না।
লোকের কাছে যারা কাজ করে হাঁপিয়ে গেলে ভালো লাগে না, দুদিন ছুটি হলে ভালো হয়। এত লকডাউনে ছুটি পেয়ে যার ভালো লাগছে না। যারা মৌলী সাহেব হুজুর এত জলসা করেছে 3 দিন রেস্ট হলে ভালো হয়, লকডাউনে এত রেস্ট পেয়েছে বলে পয়সা দিতে হবে না, মাইকটা লাগা আমি কি ওয়াচ করে একটু করি। তার মানে কি আর ভালো লাগছে না, আর ভালো লাগে না। 15 বছর প্যারালাইসিস, কি করবে? বসে বসে নবীর প্রেমের কবিতা লিখতে। জোরে বলে, কবিতার নাম দিয়ে দিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া। কাসিদাতুল মুহাম্মাদিয়া নবীর কবিতা। 15 বছর প্যারালাইসিস, 166 থেকে 172 লাইনের এই কবিতা, যার মধ্যে লিখলেন ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই। জোরে বলে, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু না। দোষ এটা আমি রাসূলকে ভালোবেসেছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না। কি করবে? বসে বসে কবিতা লিখছে। 1 তারিখে রাত্রিরে কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাকের ওলি ও যুবক হযরত ইমাম সালফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন। হুজুর আমার ঘুমিয়ে ঘুমিয়ে কি দেখেছেন? ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলেন হুজুরের গোটা ঘরখানা, হুজুরের গোটা বাড়িখানা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গেল। কিসের এত আলো, কিসের এত জ্যোতি? ও যুবক, আল্লাহর ওলি কি দেখেছিলেন? অন্য কিছু আলো না, অন্য কিছু জ্যোতি না, তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহর ওলি হযরত ইমাম সালফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি হাত দুটোকে বাড়িয়ে দিলেন, হাত দুটোকে বাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, সম্মান করতে পারলাম না, তাজিম করতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। হুজুর আমার কোমর থেকে নে দুটো পা প্যারালাইসিস হয়ে গিয়েছে, হুজুর আপনাকে তাজিম করতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। ও যুবক, আল্লাহ নবী তাম্বি কারা করে জানিয়ে দিন, ও বাবা সাফুদ্দিন, থামো 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 থামো, কষ্ট নিতে কমে না, দুঃখ নিতে কমে না, মন খারাপ করা লাগবে না। ও বাবা সাফুদ্দিন, আল্লাহ নবী নূরের হাত কানানে পায়ের রানে মুসা করে দিলেন, পায়ের রানে বুলিয়ে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাফুদ্দিন, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী হেসে হেসে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাফুদ্দিন, তুমি আমি নবী আমাকে ভালোবেসে কবিতা লিখেছো বাবা, কাসিদা লিখেছো বাবা, একটু পড়ো পড়ো বাবা, একটু বড় বড় বাবা। আল্লাহ নবীকে কবিতা শোনালেন, আল্লাহ নবীকে কাসিদা শোনালেন। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী আনন্দিত হয়ে গিয়ে আল্লাহ নবী নূরের বাজার থেকে একটা সবুজ চাদর নিয়ে ওনার গায়েতে বিছিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর মাফ করে দেন, তাজিম করতে পারে। নবী তাম্বি করে নূরের হাতটা পায়ের রানে মুসা করে, যাও আমি নবী বলে দিয়েছি কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে। কবিতা লিখেছো আমাকে ভালোবেসে, এটা শোনাবে না? বলো। ইমাম সালফুদ্দিন বুসরি খব দেখছে নবীকে, উনি খবে কবিতা শোনাচ্ছেন। নবী পাক খুশি হয়ে একটা সবুজ চাদর উনার গায়ে বিছিয়ে দিলেন, ধরো এটা আমি নবী তোমাকে হাদিয়া দিলাম। জোরে বলেন, আর জোরে বলা গেল না। কবিতার নাম দিয়েছিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া, নবীর কবিতা। এই চাদর পেয়ে গেলেন, নাম পাল্টে হয়ে গেল কাসিদায়ে বুরদা। আরবিতে বুরদা মানে চাদর, আরবিতে বুরদা মানে চাদর, কাসিদায়ে বুরদা, চাদর ওয়ালা কাসিদা। উনি নবীকে কবিতা শুনিয়েছেন, নবী খুশি হয়ে চাদর দিয়েছিলেন ওনাকে। জোরে বলবেন না। ফজরের আগে ঘুম ভেঙেছে ইমাম সালফুদ্দিন বুসরি দেখছেন দুটো পায়ে সার লাগে, তার মানে আল্লাহ পাক দুটো পা ওনার ভালো করে দিয়েছে। নবী পাক স্বপ্নে এসে পায়ের রানে খালি মুসা করে দিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। 15 বছর পর হুজুর
খানকা শরীফ থেকে বার হয়ে রাস্তায় হেঁটে হেঁটে খুঁজছেন 15 বছর পরে। নবীর মোহাম্মত, নবীর ভালোবাসা, নবীর প্রেম মেনেছে মানার মতন। আমার আপনার মানাটা কি বলে? মানার মতো মানে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। জোরে বলে, আর জোরে বলা যাবে না? জানাকে আল্লাহ পাক আমার আপনার মুর্শিদ করেছেন, সুবহানাল্লাহ বলুন। আর জোরে বলা যাবে না? আমাদের ব্যবহারে, আমাদের চলায়, আমাদের চলনে, আমাদের ভাষায় আমার মুজাদ্দিদুল জামান অপমান হয়ে যাচ্ছে। দাদা হুজুরের পীর আমাদের কাজে, আমাদের কর্মে তানার দরবার অপমান হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। থাকি না থাকি, সে সময় উপস্থিত থাকি আর না থাকি, কিছু তো বিয়াদবি হয়ে যাচ্ছে, কথা ঠিক না বল? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাদেরও সবুর দিন, আল্লাহ আমাদের সবুর, আল্লাহ সকলকে মাফ করে দেন, বলেন আমিন। তবে এইসব বিষয়ে যারা হিংসা হিংসি, আংসা আংসি, ঠেসা ঠেসি, জানবে আল্লাহ লানত তোমার উপরে। তুমি যদি হক চিন্তায় বলো কোনো অসুবিধা নেই। ভুল ভুল সানাউল্লাহ সিদ্দিকীর ভুল হলে বলে, কেন বলেন? আমি কি তুলসী পাতা নাকি? 100 বার নয়, 1000 বার নয়, লাখ বার নয়, কোটি বার বলবে। অন্যায় অন্যায় যার দ্বারাই হোক, সানাউল্লাহ সিদ্দিকী ভুল করলে ঠিক, আর আপনি মেথরের ছেলে, ভ্যানওয়ালার ছেলে, সবজিওয়ালার ছেলে, গরিবের ছেলে ভুল করলে ভুল, ঠিক করলো ভুল, আপনারটা কে শিখিয়েছে? গুলো না, মিথ্যা কথা। আমার ভুল হলো ভুল, তবে ভুলটা ধরাবার জন্য ভাষা খারাপ লাগে না, অসভ্য পরিচয় দেওয়া লাগে না, মূর্খ পরিচয় দেওয়া লাগে না, জঘন্য মেন্টালিটির ভাব দেখানো লাগে না। আপনি সৎ চিন্তালে, সৎ বুদ্ধি দিয়ে, নবীর মহব্বত দিয়ে, হক চিন্তালে আপনি প্রতিবাদ করেন, কোনো অসুবিধা নেই। সেই ভুলটা যদি আমারও হয়, আমি আমার মাথায় পেতে দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। ভুল হলে কেন বলবেন না? ভাষা ঠিক করে, বলার ভঙ্গিমা ঠিক করে, ভুল হয়ে যাচ্ছে, বলার সিস্টেমটা পাল্টান উচিত নয়। হিংসা করে কেন? হকটা বলে, কেন বলবেন না? কেন বলবেন না? 100 বার বলবেন, কোনো অসুবিধা নেই। আমার যদি ভুল হয়, আমার শুনতে রাগ নেই তো, তবে আমার যদি ভুল না হয়, হিংসার মধ্য দিয়ে যদি বলেন, জানবেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সানাউল্লাহ সিদ্দিকী, সানাউল্লাহ সিদ্দিকী নামটা খুব চলন, বলো বলো বলো, আমার অসুবিধা নেই। অন্যায় যদি আমি করি, আমার ভুল, আমি শুনতে রাজি। তা মিথ্যা করে যদি বলো, আল্লাহর দরবারে জবাব দিয়ে মনে রেখে দিও। জলসার মাহফিল গুণ এখন 2 দিন করে হচ্ছে, মেয়েদের দিয়ে গজল বলানো হচ্ছে। একটাও তো ফেসবুকে, একটাও তো ইউটিউবে আমি পোস্ট দেখলাম না। ইসলাম যদি ভালোবাসো, নবীর আদর্শ ভালোবাসো, কই একটাও পোস্ট দেখিনি তো। জলসার মাহফিল গুণ মেয়েদের দিয়ে গজল বলানো হচ্ছে। সওয়াব সওয়াব, কথা বলে না কেন? সওয়াব, লানত হবে না আল্লাহ? একটাও তো পোস্ট দেখলাম না। মোহাব্বত বদলে উঠেছে, ঠেসাঠেসির ব্যাপার, হিংসায় গাজলে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন ছোট ছোট বলেন প্রতিবাদ। সানাউল্লাহ সিদ্দিকী যদি অন্যায় করে, কেন বলবেন না? আমি আগেও বলেছি, আজও বলছি, আগামী তো বলবো। আমার যদি ভুল হয় আমাকে বলবেন, আমি সংশোধন করে নেব। রাগ দেখিয়ে নয়, অপমান করে নয়, হিংসামূলক চিন্তা নিয়ে নয়, ভাষা খারাপ করে নয়। বলেন পীরের বাচ্চা, কোনো রাগ নেই, ধরিয়ে দেন আমাকে। আমার আগে আওয়াজ কোনোদিন আমি এই আওয়াজ করিনি। আমার 100টা আওয়াজ থাকলে 90 থেকে 99টা আওয়াজ আমি এই শব্দটা বলে থাকি। আমার ভুল হলে আমাকে বলে, আমি সংশোধন হব। আপনারটা কবে হবে বলেন আমাকে? কোন জায়গায় যদি ভুল হয়ে যায়, ফেসবুক খোলার মতন নয়, অবশ্যই প্রতিবাদ হোক। ভাষা খারাপ কিসের? গাল দিয়ে কিসের? রক্ত তুলে, বংশ তুলে, জাত তুলে কিসের? আমাকে নাই দেন, যাকেই দেন, একই। রাগ করছেন আপনারা? কষ্ট নিচ্ছেন? অন্যায় অন্যায়, ভুল ভুল ভুল। সানাউল্লাহ সিদ্দিকীকে মাইকে তুলে বসালে, আজকে আমাদের কমিটি ভাইয়েরা, বাপজানেরা, সানাউল্লাহ সিদ্দিকী কি ওয়াজ করবো ওনারা জানেন। যদি ভুল ওয়াজ করে এলাকায় অশান্তি লেগে কেটে পড়ি, কমিটিতে মারবেন, কথা বলেন না কেন? 10 টাকা আমারও বোঝা উচিত আমি কোন জায়গায় উঠেছি আর কি স্পিচ দিচ্ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার এইগুলো নিয়ে দেখবেন কালকে একটু আমার নাম নিয়ে লিখবে, তেল করছে রে, সামাল দিচ্ছে, সামাল। কথা বুঝতে পারছেন না? এটা বাংলায় প্রবাদ আছে, বললে মা, মা বললে বাপ,
যাবেন কোথায় বলেন? প্রতিবাদ ফেসবুকে কেন লিখবেন? লেখেন 100 বার লিখেন, আমি বলছি লিখেন। গালটা কাকে দিচ্ছেন আপনি? রক্ত কার তুললেন? রক্ত কার বংশ তুলে গাল দিচ্ছেন? অন্যায় হলে প্রতিবাদ হবে না কেন? না প্রতিবাদ হলে অন্যায় বন্ধ হবে কি করে? না প্রতিবাদ হলে অন্যায় বন্ধ হবে কি করে? কিন্তু আমার বলার উদ্দেশ্য, কোন এক জায়গাকে, কোন এক ব্যক্তিকে, কোন কাউকে লক্ষ্য করে ফেসবুকের পোস্ট ভরে যাচ্ছে, ইউটিউবের ভিডিও ভরে যাচ্ছে, জলসার মাহফিল গুলো সব মেয়েদের দিয়ে গান বলিয়ে জাহান্নামের কারখানা তৈরি হচ্ছে। তার বিরুদ্ধে একটাও পোস্ট হলো না তো, তার বিরুদ্ধে একটাও লিখালিখি হলো না। তাহলে প্রকৃত ইসলামের ভালোবাসা, নবীর ভালোবাসা, না কারোর প্রতি হিংসা? কথা কিছু বুঝতে পারেন? আমার দ্বারা যদি ফুরফুরা শরীফ অপমান হয়, আমি লজ্জিত, আমি অন্যায় করেছি। আমার দ্বারা যদি দাদা হুজুরের পীরের দরবার অপমান হয়, আমি লজ্জিত, আমি ভুল করেছি। আমার প্রতিবাদটা যখন করছেন, ওই প্রতিবাদ করছেন না কেন? 5 জন প্রতিবাদ করলে 3 জন তো ওই কমিটির লোক, যারা মেয়েদের নিয়ে এসে গজল বলাচ্ছে। আঙুলটা কার দিকে দেখাচ্ছে? নিজের দিকেও আছে তো। এই যে দেখাচ্ছে ওইটা ওইটা, এই 3টে নিজের দিকে মুড়ে আছে। একটু নিজের দিকেও লাও মাঝে মাঝে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে ফুরফুরা শরীফের সম্মান দেবার তৌফিক দেন, সুবুদ্ধি দেন। ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারকে আল্লাহ আমাদের যত সম্মান দেবার তৌফিক দেন। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দেন। আল্লাহ আগামী দিন থেকে আল্লাহ আমাদের জঘন্য কাজ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার এই আলোচনা থেকে যদি কেউ কিঞ্চিত পরিমাণ কোনো নোংরা মানসিকতা নিয়ে কিছু বার করার চেষ্টা করেন, আল্লাহকে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর শপথ করে বলছে, আল্লাহর সামনে জবাব দেবেন। আমার মাথায় কোরআন তুলে দেন, আমার নিতে অসুবিধা নেই, দেন, বিশ্বাস না করলে দেন। নবীর মেম্বার, আল্লাহকে বিল্লাহে তাল্লাহে, নাম যারা জোড়াচ্ছ জোড়াও, আমার অসুবিধা নেই। নাম জোড়ালে সব মিটে যায় না। কার ইন্ধনে হয়েছে আর কে করাচ্ছে, আর মিথ্যা মিথ্যা কাদের নামে লিখে পোস্ট করছো, মনে রেখো। আর কে নিজের ইচ্ছায় কি বলছে, আর কে কি করাচ্ছে, যাকে তাকে জড়িয়ে নিজের আখিরাত নষ্ট করবেন না। কথা কিছু বুঝছেন না? ফেসবুকে লাগে একটা পোস্ট করতে 1 মিনিট নয় 30 সেকেন্ড, খুব মজা লাগছে। কাল দে দে দে, কাল দে, এই সুযোগ রে, সুযোগ পাস দিয়ে মনটা ভরিয়ে নে। 6 মাস আগে অনেক অজ করেছে, ঠেসে ঠেসে, এই হুজুর সেটা দিয়ে দে, পর্তা করতে পারবি না, আর সুযোগ পাবি না, এই সুযোগ ঝেড়ে দেখতে খানি দেখেছে শয়তানি চিন্তা। কথা বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যে কর্মই হোক, অন্যায় হলে অন্যায়। আবার বলছি, আমি বলছি না যে আমি ভুল করি, ঠিক। একবার বলেছি, আমার দ্বারা অন্যায় হলে অন্যায়, আমি ক্ষমা প্রার্থী, ভুল করেছি। বলেন আপনার সানাউল্লাহ সিদ্দিক ওই ভুল করে 100 বার গাল দিচ্ছেন কাকে? সাধারণ লোককে গাল দেওয়া ঠিক নয়। পীরের রক্তটাকে কোন চিন্তায়, কোন বুদ্ধিতে, কোন জ্ঞানে আপনি রক্ত তুলে গাল দিয়ে দিলেন? এই দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরকে চেনে, যিনি আমার রাসূলের গোলাম ছিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? মুজাদ্দিদুজ্জামান বলে দে, আমাকে স্বপ্নে হবে হযরত আলী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে স্বপ্নেতে এসে বায়াত করিয়েছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? কোন মুজাদ্দিদুজ্জামান? দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলা হযরত নও হুজুর নজমুস সাহাদা সিদ্দিক রাহমাতুল্লাহ, যেই দরিশটায় বসতেন আপনারা জানেন ওটা, যেটা আমার পীর আল্লাহ বাকি বিল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ হুজুর বসতেন, জানেন না? 6 থাম্বার মেম্বার, ওই মুফতি আজম হুজুরের দলিশটা টপকে গিয়ে 6 থাম্বার মেম্বার, বড় হুজুরের খানকা শরীফ ডান দিকে, ওর উল্টো দিকে যে দলিজ, ওটা দায়রা শরীফ। ওই যে দলিজ আছে, দলিজ দায়রা শরীফটা এইদিকে, ওই যে দলিজ 6 থাম্বার মেম্বারের পাশে, ওটা দাদা হুজুর ওই দলিজে বসতেন। ওই দলিজটা দাদা হুজুর দিলেন নও হুজুর কেবলাকে, নাজমুস সাহাদা সিদ্দিক নও হুজুর রাহমাতুল্লাহ। এই তলার অংশগুলো পুরাতন হয়ে গেছে, অনেক আগেকারের জিনিস তো চটে চটে গেছে। নও হুজুর চটিয়ে দিয়ে সুন্দর করে করবে বলে চটিয়ে নও হুজুর দিয়ে দাদা হুজুরের জীবনী কিতাবটা পড়বেন। আল্লাহ পাকের হুকুম, ওই জায়গার মাটি থেকে আল্লাহ বিভিন্ন রকম ফুলের খুশবু আল্লাহ পাক ছড়িয়ে দিলেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না? লোক ছুটে ছুটে গিয়ে জায়গার মাটিগুলো তুলে পকেটে ভরছে। কেন? ওই জায়গার মাটি আর নাই, দাদা হুজুর যেখানে বসতেন আল্লাহ ওই জায়গার মাটিতে আল্লাহ বিভিন্ন ফুলের খুশবুতে আল্লাহ ভরিয়ে দিলেন। আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা
মুজাদ্দিদুজ্জামান হযরত তাদাবীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকি মাকাম খানা দিয়ে দিলেন, আল্লাহ পাকি সম্মান খানা দিয়ে দিলেন। ও যুবক আল্লাহর ওলি আমার আপনার তাদাবীর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের 1922 সনে দিনের 8 টালা বাজে 6 নম্বর বাজে খানা আছে ওই জায়গা দাঁড়িয়ে জিকিরের তালিম খানা দিতেন, কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া 4 তরিকা সবক খানা দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 সবক খানা দিতে লাগলেন। ও যুবক আল্লাহর ওলি 5 হুজুর রাহমাহুল্লাহ হুজুররা বসা, খলিফা মুরিদ মুদাকিরিন বসা, আল্লাহর ওলি আমার আপনার দাদা আবি রহমাতুল্লাহ আলাইহি খলিফা মেদিনীপুরের পিয়ার টাকা শুয়ে আছেন। আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুল ফারুকী রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে করতে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও যুবক চিৎকার দিয়ে জানিয়ে দিলেন, ও বগুড়া শরীফের মানুষেরা, ও আমার পীরের খলিফারা, ও পীরের মুরিদ মুতাকিদিনেরা, সবাই আপনারা বসে আছে, সবাই উঠে দাঁড়িয়ে যান। আপনারা কি চোখে দেখতে পেলেন না? আপনাদের কি নজরে এলো না? আপনারা কি চোখে দেখতে পেলেন না? কে তাশরীফ খানায় গেলেন? সবাই উঠে দাঁড়িয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও যুবক আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি কেঁদে জানিয়ে দিয়েছেন, কেঁদে কি বলে দিয়েছেন, ও বগুড়া শরীফের মানুষেরা, ও আমার পীরের খলিফা মুরিদ মুতাকিদিনেরা, আমি আব্দুল মাবুদ আল্লাহ দেখাতে লেগেছেন। আজকে মাহফিলে আল্লাহ নবী তাশরীফ করা রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী তাশরীফ করা রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 5 জন সাহাবাকে নিয়ে আল্লাহর রাসূল তাশরীফ রেখেছেন। জোরে বলুন। এই তারপরে হলো 6 নম্বর মেম্বার, ওটা 1922 সালের পরে যে বছর হয়েছে টিনের 8 চালা, টিনের 8 চালা হয়েছে 1922 সন। দাদা হুজুরের জীবনী কিতাব পড়বেন, আল্লাহ নবী জায়গাটা নূরের কদম দিয়ে নবী পাক হেঁটে হেঁটে ঘুরেছিলেন। জোরে বলুন। আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। সেই দরবার, সেই ফুরফুরা শরীফ কে মানো না মানো বলতে পারছি না, আমি মানি। এই ঈমান, এই ভালোবাসা তৈরি করে, মানবে মানার মতন মানে, মহব্বত করবেন করার মতন করে, বেয়াদবি করবেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি নোংরা মনে হয় দূরে চলে যান। সানাউল্লাহ সিদ্দিকী ভুলতে রাজি, দাদা হুজুর ছাড়তে রাজি নয়। সানাউল্লাহ সিদ্দিকীকে ছাড়তে রাজি, 5 হুজুর ছাড়তে রাজি নয়। সানাউল্লাহ সিদ্দিকীকে ভুলে যেতে রাজি আছে। 5 হুজুররা, ওরা মুরব্বী হুজুর, আমাদের পীর যারা বর্তমান আছেন, সেই হুজুরদের আমরা ছাড়তে রাজি নয়। কথা ঠিক বলছে না ভুল বলছে? এই নীতি, এই ভালোবাসা, এই মহব্বত তৈরি করে। কি শুরু হয়ে গেল? ফচকে পাড়া ছেলে, চ্যাংরা ছেলে ফুরফুরা শরীফে 3টে বাজে ভাষা লিখে দিল। তুমি ফুরফুরা শরীফকে চেনো? তুমি জানো ওই দরবারটা কি দরবার? তুমি জানো? পীরের লাঠিটাকে সম্মান করা মানে পীরকে সম্মান করা। মুরিদের জন্য পীরের দরবারের আদব রাখাটার গুরুত্ব নয়। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ফুরফুরা শরীফে গেলে খালি পায়ে যেতেন, জুতোটা খুলে দিতেন। কেন? আমি আমার পীরের বাড়ি যাচ্ছি, পীরের সামনে যাব, পীরের কাছে যাব, আমি রুহুল আমিন জুতো পরে যাওয়াটাকে নিজেকে বেয়াদবি বলে মনে করছি। আদব দেখে, আদব। আর সেই ফুরফুরা শরীফকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই লিখছি, যা খুশি তাই লেখো। আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, শিক্ষিত হয়েছে, ওই শিক্ষিতের পরিচয় দিচ্ছ। রাগ যদি আমার সাথে হয়, আমার থেকে সরে যান, যাবেন না আমার কাছে। ঠান্ডা হয়ে যাবো 3 দিন মাথায়। আমাদের এই এলাকা বালিগাদায় যদি কেউ দোকান করে, একটা টালির ছাউনি, ছোট্ট পাড়া গুমটি, বহুত দিনের পুরাতন ইলেকট্রিসিটির দোকান,
টিউবলাইট, ফ্যান, এভরিথিং, ইলেকট্রিক তার সবকিছু পায়। ওর পাশে একটা দোকান করেছে, এসি দোকান, কাঁচ লাগিয়ে মার্বেল বসে, টাইলস বসে। চকচক কোনটা? কাঁচ লাগানোটা না টালিরটা? কথা বলে না, অসুবিধা হচ্ছে আপনাদের? বলে রেসপন্স দেন। কাঁচ লাগানো না টালিরটা? কাঁচ লাগানো দোকানের সামনে একটা কাগজ ঝুলছে, 30% অফ। প্রত্যেক মালে 30%, 100 টাকায় 30 টাকা ছাড়, 70 টাকা নেবে। আর ওই টালির চাউনি বাবা এতদিন দেয় না, এখন ওরা ছেঁড়া পাড়া কাগজ ঝুলিয়েছে, 20% অফ। লাভ কার দোকানে? কাঁচাওয়ালার দোকানে না টালিওয়ালার দোকানে? কথা বলে না, কার দোকানে? কাঁচাওয়ালার দোকানে। তারপরেও যদি কাস্টমার ওই নতুন দোকানে না গিয়ে টালির দোকানেই মাল কেনে, এই দোকানটা থাকবে বলে মনে হয়? 3 মাস পরে এমনি ঝুল পড়ছে, বন্ধ করতে দিয়েছে। তার মানে কি? বলে খদ্দের আসে না। কথা কিছু বুঝতে পারছেন না? সানাউল্লাহ সিদ্দিকী যদি ভুরুং ভারাং বকি পাগলামি করি, যাওয়া বন্ধ করে দেয়, যাবেন না। দেখবেন 6 মাস পরে এমনি ঠান্ডা হয়ে তেল হয়ে গেছে। সানাউল্লাহ সিদ্দিকী ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা। ওই গজগজনি এই তরকারি এমনি নরম হয়ে তেল হয়ে গেছে, দেখবে। দাদা হুজুর মানে ওই নীতিতে মজবুত থাকে। দাদা হুজুর কেবল সিলসিলার নীতি আদর্শ আকীদায় যেই পীরজাদা হুজুররা থাকবে, থানাদা করে বুকে জড়িয়ে মোহাব্বত করে নিয়ে চলবো। সিলসিলার নীতির বাইরে চলবে, গাল দিবারও দরকার না, বিয়াদবি করার দরকার না, দূরে থাকবো। পীরের আওলা ভালো আছে, ভালো আছে, হুজুর দোয়া করো, আমি দোয়া করি, আসে হুজুর আসসালামু আলাইকুম, মিটে গেল। কথা বুঝতে পারছেন না? কিছু অত লাফালাফি তর্কাতর্কি কি আছে? মোহাব্বত আমাদের দাদা হুজুর সেই ভালোবাসায় ফুরফুরা শরীফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলা যাবে না? এবার সিলসিলার বাইরে যদি কোনো কাজ থেকে আপনাদের, যেই হুজুরের কাছে যাবেন জেগে যান। সিলসিলার বাইরে সিলসিলা যদি মনে করে যান, আমাদের প্রথম লক্ষ্য হবে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ। জোরে বলেন। আমাদের দ্বিতীয় লক্ষ্য হবে 5 হুজুর রাহমাহুল্লাহ। জোরে বলেন। আমাদের তৃতীয় লক্ষ্য হবে 5 হুজুরের আওলাদ মুরব্বি হাজরাতরা, এই তানাদের ভালোবাসায় আমাদের মধ্যে পেরে যাবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? না আপনি আমার ভালোবাসায় দাদা হুজুরের কবর জিয়ারত করেন? আমরা যাই দাদা হুজুরের মাজার জিয়ারত আগে, ওটা আমাদের পীর। সুবহানাল্লাহ বলবেন না? এই মোহাব্বতটাকে ধরে রাখেন। পারলে সানাউল্লাহ সিদ্দিকীর থেকে সরে যান, দাদা হুজুরের থেকে সরা যাবে না। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? দাদা হুজুরের খলিফা আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, যিনি আর ফারসিতে বই লিখেছেন সওয়ানে উমরি। দাদা হুজুর হায়াতে দুনিয়ায় থাকা অবস্থায় হুকুম দিয়েছেন, লেখো তুমি আমার জীবনী লেখো। হায়াতে লেখা সওয়ানে উমরি, সওয়ান উপর লিখেছেন দাদা হুজুর কেবলা খলিফা আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। তিনি প্রথম জীবনে ওনার আব্বার সাথে ওনার আব্বার পীরের কাছে যেতেন। ওই মেদিনীপুরে এগরা শরীফের নাম শুনেছেন? খড়গপুরের দিকে যেতে এগরা, মেদিনীপুর। ওনার আব্বার সাথে আব্বার পীরের কাছে যেতেন, খেদমত করতেন। পীরের খেদমত, আব্বার পীরের চাদরের ভিতরে থাকতেন, পীরের আব্বার পীরের গা টিপতেন। মাঝে মাঝে দেখতে এই চাদরের মধ্যে ওনার আব্বা নেই, আবার কিছুক্ষণ পড়াতে না আছে। দীর্ঘদিন খেদমত, প্রায় 12 থেকে 15 বছর খেদমত করেছে। হুজুর আমাকে বায়াত করে নেন। আব্বার পীর বলে, আব্দুল মাবুদ আমার হাতে তোমার বায়াত লেখা নেই, তোমার বায়াত আল্লাহ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে আল্লাহ লিখে রেখেছেন। আব্দুল মাবুদ ফারুকী বলে, হুজুর মাফ চাই, আমার ঠিক ওনাকে পছন্দ না, আমি আপনার কাছেই হব। এতদিন খেদমত করলাম, আপনি ওনাকে পাঠাচ্ছেন? ওনার আব্বার পীর বলে, আব্দুল মাবুদ আল্লাহ ফুরফুরা আবু বকর সিদ্দিকীকে আল্লাহ এই জামানার জন্য আকাশের চাঁদ করেছে। জোরে বলে। আর জোরে বলা যাবে না? আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ লিখেছে, ফুরফুরা শরীফের চেহারা চালা নিচে সাজিয়ে দেন। ও যুবকেরা, নিচে চতুর্দিকে আলেম ওলামারা বসে আছেন। তীরের আটচালা মিম্বারে আল্লাহ নবী সাহাবাদের নেতা শরীফ করারে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নেতা শরীফ করারে গেলেন। আল্লাহ রাসূলের সামনে একটা সবুজ পাগড়ি রাখা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, এই জামানে কি সওয়াতে আযাম কো মেরে পাস লাও। এই জামানার বড় জামাতের নেতাকে আমার কাছে আনো, বড় জামাতের নেতাকে আমার কাছে আনো। ও যুবকেরা, আল্লাহ
আল্লাহর ওলি আব্দুল মামুন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতে লাগলেন আল্লাহ নবী কাকে আলেমের নেতা বলেন, কাকে বড় দলের ইমাম বলেন, কাকে সাওয়াদে আযামের ইমাম বলেন, আল্লাহ নবী কাকে জানিয়ে দিয়ে আমি আব্দুল মাবুদ দেখতে লাগলাম, আমি আব্দুল মাবুদ দেখতে লাগলাম। ও যুবক, আল্লাহর ওলি জানিয়ে দেন আমি আব্দুল মামুন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আমি কি দেখতে পেয়ে গেলাম একদিকে গাত কানা আল্লাহর ওলি মিদনাপুর টাউনে শুয়ে আছেন আমার দাদা হুজুর পীর কিবলাত পূর্ববঙ্গের হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আর একদিকে গাত কানা কলকাতা মানিকতলা শুয়ে আছেন আল্লাহর ওলি কুতুবুল ইরশাদ রাসূলে নোমা হযরত সিফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দুজনে দুদিক থেকে আমার আপনার দাদা পীরকে আল্লাহ নবীর সামনে দাঁড় করিয়ে দিলেন, আল্লাহ নবীর কাছে দাঁড় করিয়ে দিলেন। ও যুবক, আল্লাহ নবী মুচকে মুচকে গেছে, আল্লাহ নবী নূরের হাতে করে আমার আপনার দাদা পীরের মাথাতে সবুজ পাগড়ি পরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক দাদা হুজুরের মাথায় সবুজ পাগড়ি নবীর নিজে হাতে পড়ে গেছেন। সাওয়াদে আযমের ইমাম বড় জামাতের সরদার আল্লাহ আমার দাদা হুজুর কিবলাকে করে দিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। সেই দাদা হুজুর আমাদের পীর, সেই ফুরফুরা শরীফকে আমরা ভালোবাসি, কথা ঠিক না? আমার ব্যবহার, আমার আখলাক, আমার চরিত্র, আমার ভাষা যদি আপনাদের কষ্ট দেয় দূরে থাকেন, আমার রাগ নেই, আমার কষ্ট নাই, তবে হকটাকে হক বলে দাদা হুজুরকে মেনেছে মজবুত থাকেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সবুজ দিন, আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলা তৌফিক দেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন, দেখা হবে। আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদের কাছে এলাম, এটা আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? রাগ করলেন আমার উপর, আমার ভাষায় কষ্ট নিলেন? এই মাহফিলটা হওয়াতে খুশি না বেজার? অল্প না বেশি? দেখি দিন নারে তাকবীর। এই হলো এই কটা গুনে গুনে হাতে গুনে গুনে পাওয়া যাবে। এই মাহফিল থাকবে না বন্ধ করবেন? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। দেখি দিন নারে তাকবীর। পিছনে ভাইগুলো ভালোবাসা দিয়ে মোহাম্মত ওই দাঁড়িয়ে আছে, কত ভাই তাকবীর দেন, শরীরের মনে একটু আনন্দ হোক। নারে তাকবীর। আর মোহাম্মতে বলা গেল না নারে তাকবীর, আর ভালোবাসায় বলা যাবে না নারে তাকবীর। না শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন জিন্দাবাদ। ফুরফুরা শরীফে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রূহানি আওলাদ কো জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম, আল্লাহ পাক তৌফিক দেখা হবে। অল্প সময় বলবো, কার বাপ আছে মানায়, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানরা কবরের মধ্যে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে, পাশেই মুরব্বীদের কবর। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। সেই মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আজকে মাহফিল। এই দোয়া যখন মুর্দাদের রুহের বক্সে দেওয়া হবে, আল্লাহর হুকুম, মুর্দাদের রুহগুলো সব খুশিতে বাগে বাগ হয়ে যাবে। জোরে বলেন, আজরে বলবেন না? আজরে বলা গেল না? তাহলে সেই মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, কার দাদু দাদি নাই, নানা নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই, কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে যারা দেবেন না বসেন, আমি কিছুক্ষণের মধ্যেই দোয়া করব। আমার পরে আর কেউ নেই, আর একজন আছে, আবারও হুজুর আছে। বলে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বীদের